আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে গুড আফটারনুন। এখন দুপুর হয়ে গেছে, 1:30 দিকে, ওই 1:45 বাজে। তো রান্নাঘরে চলে এসেছি। অলরেডি চাটনি এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছে, ভোলা মাছ। এখন রোজার সময় একটু তেঁতুতে খাওয়ার ইচ্ছা হয়, তাই জন্য নিম পাতা দিয়ে কুমড়োর খোলা, এখানে ভোলা মাছ আরও আছে, আলুটাও ভাজা হবে। তলায় কি আছে আপনি? পেঁয়াজ। আর আজকের আমি একটা স্পেশাল জিনিস বানাবো। চাটনি বল কি জিনিস? চাটনি গালে এখনো জল এসে যাচ্ছে। না না, জল কুলের আচার। বাবলি এসেছিলো, বাবলিদের গাছের টোপা কুল এনেছে, যেটা আমি এখন চাটনি বানাবো। দুদিনে দিয়ে একটু শুকনো করা 2 দিন ধরে রোদে, 2 দিন ধরে 3-4 দিন ধরে দিয়ে 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 পরিষ্কার করে এটাকে আজকে চাটনি বানাবো। আর আজকের আমি কিভাবে চাটনি বানাবো আপনাদেরকে দেখাবো। তো মিষ্টি টক বেশি আমি বুঝতে পারবো না, কারণ কি আমাদের সবাই রোজা করবে, করবে মানে করছে। তো কীভাবে করছি আপনাদের দেখা। আর এখানে কুলের আছে চাটনির জন্যে এখানে আমি আখের গুড় নিয়েছি, এর সঙ্গে চিনিও মিক্সড করব। তো আখের গুড়টা জল দিয়ে মেশাতে হবে, চাটনি এটা জল দিয়ে ভালো করে ভেঙে ভেঙে মিশিয়ে বড় নেটের দিয়ে মানে যে ছাঁকনি দিয়ে এটা সেঁকে নিতে হবে, যেহেতু বালি বা কোনো কিছু থাকলে ওটা বাজে হবে। হ্যাঁ, এটাকে সুন্দর করে গুলে রাখ, ঠিক আছে? আমি মৌকে এক্ষুনি শ্যাম্পু করে আমি আসছি, ঠিক আছে? কুলের আচারের জন্য এখানে অল্প করে দেবো জিরে, মানে যে আর কি মশলাটা আর কি, আর অল্প দেবো 5 ফোড়ন, আর এখানে দেবো শুকনো লঙ্কা। এগুলো একটু গরম এসে আমি ভেজে নেবো। আমি মাছ হেঁটে যাচ্ছে কেন? কড়া কি কিছু করা হয়েছিল? না, কিছু তো করা হয়নি। এখন তো এই মাছগুলো অনেক কটা একসাথে দিয়েছি, ওই জন্য মনে হচ্ছে। তো এটা ভেজে নেবো। আর চাটনি এখানে গুড়ের জলটা ভালো করে ছেঁকে গুলে নিয়েছে, আগে এটা ভেজে নিয়ে ছিঁড়ে গুঁড়ো করে নিতে হবে। অল্প করে সাদা তেল দিয়েছি, সাদা তেল দেওয়ার পরে এই কুলগুলো এবার ঢেলে দেবো। এটা সরষের তেল দেয়, কিন্তু আমি সরষের তেল দিইনি। আমার না সরষের তেলের প্রতি আলাদা একটা মানে কেমন যেন মনে হয়, গন্ধ লাগবে। আর আচারের মধ্যে যদি সরষের তেলের গন্ধ লাগে কেমন লাগে বলুন? কোনো রকম মানে ভর্তার সঙ্গে সরষের তেলের গন্ধ তো ভালোই লাগে, চাটনির ভেতরে সরষের তেলের গন্ধ আমার কেমন লাগে? মিষ্টি চাটনি, যেহেতু মিষ্টি চাটনি হচ্ছে। তো এটা হালকা হালকা করে লাল করে নেবো এখন। চাটনি তো এখনই গালে জল টপ টপ করে পড়ছে মনে হচ্ছে। রসগোল্লা ভাজা হচ্ছিল, গোলাপ জামুন। আর এখানে আমাদের সন্ধ্যের জন্য ছোলা সিদ্ধ হচ্ছে। আজকে অল্প করে ছোলা সিদ্ধ, রোজ বলি সব অল্প অল্প, কিন্তু বেশি হয়ে যায় আমাদের। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো গুড় জল। আমি ধুয়ে আছে জল দিই। ততক্ষণ গুড় জলটা মানে কুলটা সিদ্ধ হবে। যদি মিষ্টি কম পড়ে তাহলে আমি এতে চিনি দেবো, কেন কি আমাদের আর এখন আখের গুড়, এটা আখের গুড় আসলে, খেজুরির গুড় না। ততক্ষণ আমাদের এটা মুস্কান বলছি, মৌকে চাকিয়ে দেখবো কতটা কেমন হয়েছে। চাটনি এবার এই মশলাটা শিলে বেটে নেবে। চাটনি এটা বেটে নেয়। হ্যাঁ, চাটনি কুলের চাটনির জন্য যে মশলাটা ওটা বাড়ছে, হ্যাংলা করে ভালো হতো। লঙ্কা তুয়া গায়ে হাত দিবি তো জ্বালা করবে। তো কুলের চাটনিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে অনেকটা, এখনও সিদ্ধ হচ্ছে, এখনও শক্ত আছে। গুড় জলটা একটু একদম একটু হয়ে যাবে, অল্প হয়ে যাবে, তারপর ওতে মশলাটা দেবো। তো গুড় জলটা পুরো মরে গেছে। এবার দেবো মশলাটা। চাটনি এখানে মশলাটা বেটে নিয়েছে, ওই মশলাটা এখানে ছড়াবো। বেশি হয়ে যাবে না চাটনি মশলাটা? রোজার সময় তো খুব মুশকিল, চেকে দেখা যায় না তো। এবার এটা কীরকম কী হচ্ছে না হচ্ছে, এখন মৌ কিছু বুঝতেও পারে না।
কালারটা সুন্দর এসছে চাটনি। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হচ্ছে, শুধু মিষ্টি আর ঝাল আর টকটা কেমন হয়েছে। মৌ কাজ নিয়ে যায়, মৌ কি বলে দেখি। বউ তো বুঝতেই পারছে না। খেয়ে দেখো। পারফেক্ট হয়েছে। ভালো হয়েছে, জল কি বলে জল ঝাল মিষ্টি দুটোই পারফেক্ট। সব দুটোই হয়েছে, ঠিক আছে। তা কুলটাও খেয়ে দেখবো, ঠিক আছে। আমি কি ঝাল দেবো একটু? না না, টক টক মিষ্টি মিষ্টি ঝালটা সব আছে তো। ও তো বললো সব পারফেক্ট হয়েছে, তো আমার তো মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, ইফতারের পরে দেখা যাবে কেমন হয়েছে। করছিস? পড়ছি। আমি দু তিন দিন স্কুল যাইনি শরীর খারাপ বলে, তাই জন্য এখন পড়াগুলো সব জমে গেছে। আমি এখন বসে বসে সব লিখছি। আর কি, হ্যাঁ আজকে তো রোজা করছি আমি, আর তাই আমি একটু আগে নামাজ পড়ে সব পড়তে বসেছি। এখন পড়ে নেবো, মোটামুটি কথা বাজবে এখন বাজে 2:10। ও, আর তুবা দরজাটা বন্ধ করা আছে, মুস্কান পড়ছে বলে তুবা এখানে দাঁড়িয়ে। তুবা কোথায় গেল? সেই দরজাটা খুলেছি, এবার চলে আসবে, ছুটতে চলে আসবে এক্ষুনি। এই যে এই যে টুকি মুস্কানের পাপা দরজা ঢুকছে। ওরে বাপরে, ও দিদির কাছে আসার জন্যই পাগল একদম। এই দরজা ঠেলে ঢুকে যাচ্ছে। ওই যে এখানে নামাজ পড়ছিল মুস্কানের বাবা ওই ঘরে, আর এই ঘরে মুস্কান পড়ছে। ও একবার এই দরজা ধাক্কা মারছে, একবার ওই দরজা ধাক্কা মারছে। আমি একটু উঁকি মেরে দেখছি দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে, মাথা ঢুকছে দরজায়। যাও চলো চলো চলো, ডাকো ডাকো ডাকো, চলো চলো, টিভি চালাতে হবে, টিভি। চলো 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 চলো, মুস্কান লাইট অফ করে দাও, চলো শিখে চলো। ভাই টিভি চালাচ্ছে, টিভি চালাচ্ছে, টিভি টিভি চালাচ্ছে। তাতুন তাতুন না না, তাতুন দেখবে না, দেখবে না, রাগ করেছে। এই যে এই যে কই চলেছে, টিভি চলেছে ও, ওই দেখতে এসছে টিভি চলছে কিনা। টিভি চলেছে। এখন বাজে 5:10। চাটনি এখানে ফল কাটাকাটি সব শুরু করেছে। চাটনি লেবুটা অল্প রেখেছে। হ্যাঁ অল্প করেই যাচ্ছে, সব অল্প অল্প। আর এখানে আমি সব রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে যে মাছ রান্না করেছিলাম, বোলা মাছ। আর এখানে দেখুন ছোলা মটরশুঁটি একসাথে আলু দিয়ে ভাজা হয়েছে। আর এখানে তো কুলের চাটনিটা ঠান্ডা হয়ে গেছে, এবার বয়মে ভরবো। আর এটা পেঁয়াজি করবার জন্য চাটনি সব মাখিয়ে রেখেছে। আর এটা হচ্ছে তেতো, এটা হচ্ছে কুমড়ো নিম আলু দিয়ে তেতো করেছে। আমি কটা বেগুন কেটে নিয়েছি, এগুলো সব আমি বেগুনি করবো। ছুরি দিয়ে কেটেছি বলে সব তেল বেল হয়ে গেছে, অসুবিধা নেই। এবার বেগুনিটা বেগুনির জন্য এখানে ব্যাটারটা গুলে নিয়েছি। আর এখানে বেগুনগুলো সব ভেঙে চলে গেছে। এই দেখ বেগুন কীভাবে ভেঙে গেছে, ছুরি দিয়ে কাটা যায়, বটি দিয়ে মেঝেতে বসে কাটা অনেক সমস্যা। চাটনি এখানে পেঁয়াজগুলো ভেজে নেবে, দেখি ট্রাই করে হয় তো। এখানে একটা দিয়েছি, আপাতত এখনও তো ফুলিনি। আর এই কড়াটা আমার হচ্ছে বেগুনি করার কড়া, ছোট্ট মতো কড়া। এটা আমার আম্মি দিয়েছিল। এটা অল্প তেলে অনেকটাই মানে মনে হয় যেন ভাসা তেলে করছি, কিন্তু এই তেলটা যদি আমি এই কড়াটা ঢালি তাহলে আর দেখতে হবে না, পুরো অল্প হয়ে যায়। এখানে ফুলছে, ফুলছে তো। এখন তো ম্যারিনেট করা ছিল, পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে না? বলছি চালেটা দিস নি একটুখানি, না দেওয়া চালেটা দিলে একটু কাঞ্চি কাঞ্চি মতো হয়। সত্যি বেগুনিতে অনেক টাইম লাগে তো।
এক ধাক্কায় ফুলে গেছে। আমি এটা গাছ জোরে করতে হবে। ইফতারের জন্য এখানে মুস্কানের পাপা, মুস্কান, মৌসুম সব বসে গেছে। চাননি কি দাঁড়িয়ে আছি কেন? ও বেশি টাইমও নেই। আর আমি এখানে ভাজছি বেগুনি। বেগুনির গায়ে সব কী সব হয়েছে, হাত পা বেরিয়েছে। এখানে এগুলো ভাজা হয়ে গেছে। আমাদের আজান দিচ্ছে, এবার আমরা ইফতার করবো। আপনারাও ইফতার করে নিন। বউ না খেজুর না, বউ খেজুর না। মুস্কানের বাবা চলে এসছে নামাজ পড়ে, আর এক্ষুনি বেরিয়ে যাবে। একটু ছোলা সিদ্ধ নিচ্ছে। একটু পেঁয়াজি নাও, দেখো একটু পেঁয়াজি, একটু বেগুনি নাও, আর একটু নাও ছোলা। বেগুনি নাও, বেগুনগুলো দেখলে তুমি বলছিলে নরম হয়ে যাবে। এই বেগুনগুলো ভালো। বিট লবণ ছড়িয়ে দেবো, একটু বিট লবণ ছড়িয়ে দেবো। লবণ হয়েছে? এখানে চাননি, মুস্কান আর মৌ আসছে। আমরা 4 জন মিলে এবার খেতে বসবো। মুস্কানের পাপা, আমরা 5 জন আছি। ও টুবা। তো এর সঙ্গে চা করে দিই বললে বেশি ভালো লাগতো, কিন্তু চাননি এখন চা বানাবে না। কেন? হ্যাঁ, উঠে চা বানাতে যাবি? সব সাজিয়ে ফেলেছে, চা করতে করতে চা নরম হয়ে যাবে। চা করে নিয়ে বললো, মৌ আমার লঙ্কা চপ আছে। তো সবসময় চা দিয়ে খেতে খুব ভালো লাগে। লঙ্কা চপ আছে, আমার লঙ্কা চপ আছে। ওই দেখি লঙ্কা চপ। কে খাবে? আর কি খাবে? এই দেখো লঙ্কার চপ। কে খাবে লঙ্কা চপ? আমি হাফ খাবো, আমি একটা খাবো, আমি দুটো খাবো। তো এখানে তেলে ভাজা পেঁয়াজি মুড়িগুলো খাবো, তারপর চা খাবো। জানি কা আমার কিন্তু লঙ্কা চপ আমার লাগবেই। আমারও ভালো না তুমি? দেরি হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে না? বিট লবণ দিয়েছো? হ্যাঁ, না না মাখা। তখন খুব মচমচে ছিল, এখন নরম হয়ে গেছে। হ্যাঁ, খুব ঝাল লাগবে কিন্তু। তো আমরা এগুলো খেয়ে নিই, তারপর এবার চাটনি মজা মজা চা করে আনবে। মুস্কানের বাবা তো চলে গেল। তুবা আমরা খাবো না। তুবা দেখুন, তুবা কি হাল করেছে। কোল থেকে নিয়ে এ বাবা, কোল থেকে নেমে গিয়ে আর মুড়ি। মুস্কান কি খাবি? মুড়িগুলো কি করছে দেখ। একটা বেগুনি দে, বেগুনি দে, বেগুনি দিয়ে চটটা। মামা এ কি? ও বাবা, যা কেটে নিয়ে নে, নিয়ে নে। কেন এরকম করে না বাবা, এরকম করে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। ও বাবা, আমরা খাবো না। দেখো ওঠে না। লঙ্কা লঙ্কা লঙ্কাটা কি ওটা? এই দেখো না লঙ্কা না, যা না। অনেকক্ষণ খাও ওটা, অনেকক্ষণ পরে একটা তুলে দেবে, গাড়া দেবে। আমরা খাও না। কি হবে? তুবা আমরা কি খাবো? কি খাবো আমরা? হ্যাঁ, যা সব ফেলে দিয়েছে, যা। একটা মুড়ি তুলে জানি। ওই মানু বাপ, আমি তোমার বকছি তো বাপ।
আচ্ছা আচ্ছা আর কোনোদিন বকবো না। আচ্ছা না আর হবে না, রাজদুলালি আর হবে না। বব বলেছিস কেন? না, শুধু একটু ভালো করে আনন্দের সহিত বলছি বব তাকে তুমি আমার কাছে এসে তো তোমার মার পেটা হবে। তো আমি চা করে এনেছি 3 কাপ, 3টে টোস্ট দিয়ে, কেন মুড়ি অনেকটাই খেয়ে ফেলেছি সব। মুস্কানের দেবো চা, দেখি তোমার কাছে চা পড়বে মানে। এবার আমি চাটা খাবো এবার। চাননি নিয়ে জানে চাননি তুবার জন্য মেঝেতে বসে গড়াগড়ি খেতে হচ্ছে আমাদের সবার। হ্যাঁ ডিম ভাজি। তুমি তো মাছ রান্না করছো, কি করবো আমি? মাছ খাওয়া শেখ নাকি? না, কত রকম তরকারি করবো বাবা, এ কি মাছ? ডিম ভাজা, 1 কারি তেলের উপর ডিম ছড়া দিয়েছি। ডিমে কিছু দিসনি? না নুন দিয়েছি। কতগুলো তেলের উপর ডিম দিয়ে দিয়েছি, শুধু নুন, ইয়েস জিরে মরিচ দেবে না? এই দিয়ে খেয়ে নিবি? ইয়েস। বাবা এতগুলো তেলের উপর ডিম ছড়া দিয়েছে। আবার কি নিচ্ছিস? নাও। তুই ভাত খাবি না? না, তুই ডিম খাবি? প্রতিদিনকার মতো আজও আমি তারাবি নামাজ পড়তে বসেছি। এই ঘরে তো ওরা দুজন পড়ছে, এই ঘরে তুবা আছে। তো আমি এইখানেই তারাবি নামাজটা পড়ি, এখানে এই পাকার হাওয়াতে এখানে বসি। এখন বাজে 10টা 40। আজকের মুস্কানের বাবা তাড়াতাড়ি চলে এসেছে। কি বাবা আজকে তাড়াতাড়ি চলে এসছে? নামাজ পড়েই চলে এসেছে তাই তো? হ্যাঁ না, জল খা জল খা। আজকে তো ওই যে তেতো আর মাছ, এই দুটোই রান্নাবান্না হয়েছে। এখনও আমাদের চাটনিগুলো তোলা হয়নি। চাটনিটা খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে। এতে খানিকটা যাবে বাবলির বাড়ি, খানিকটা আমার আম্মির কাছে, খানিকটা আমার কাছে। তো মুস্কান এখানে বসে আছে, এবার ভাত খাবে। তুবা টিভি দেখছে আর ঘুরছে। আমাদের সবার তারাবি নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে। আর তুবা সবে ঘুম থেকে উঠেছে, এখন শোবে কিনা জানি না। গাড়ি ছুটছে। মুস্কান তোমার ভাত দিই, মাছ দিয়ে দিই, মাছ দিয়ে। বাবা ভালো মেয়ের মতো মাথা রাখছিস তো। রুটি করে মাথায় করে, কিন্তু সারাদিন রোজা করে, রোজ ভাত করতে হয়। সারাদিন রোজা করে ভাত খাওয়াই ভালো। 1 মাস ভাত খেতে হয়, রুটি করলে অনেক কষ্ট হয়ে যায় আমাদের। মুস্কানে মাছ দিলাম, মাছ দিয়ে ভাত, ভোলা মাছ দিয়ে ভাত। তো মাছটা আমি খাবো, ভাতটা খাবো। আর আজকের ভিডিওটা এত থাকলো। যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।